আচ্ছা, আমাদের গণিত মিশনের পক্ষ থেকে এই আমাদের ইনস্টিটিউশনাল লেভেলে একটা সেমিনার অর্গানাইজ করা হয়েছিল। যে দুটো সেমিনার আমরা করেছিলাম, একটা হচ্ছে 2রা জুন এবং একটা 30শে জুন। তো 2রা জুন আমাদের E=mc² এর উপর একটা সেমিনার আছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় মহাদেব মণ্ডল মহাশয়, বিশিষ্ট গণিত শিক্ষক। তো তিনি পুরো এই বিষয়ে তিনি আলোচনা করবেন আজকে যারা রেজিস্ট্রেশন করেছিলেন তারা উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষক সুভাষ চন্দ্র বিশ্বাস মহাশয়, উপস্থিত আছেন বিশিষ্ট গণিত প্রেমিক শ্রী মদন মোহন গুচ্ছাইত মহাশয়, এবং আরও অনেকে আসার কথা এখন আসেননি, আসবেন তারা হয়তো আস্তে আস্তে। এবং আমাদের সমস্ত গণিত মিশনের যারা ধ্রুবজন তারা উপস্থিত আছেন, তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমাদের 10:30টা থেকে শুরু করার কথা ছিল, একটু দেরি হয়ে গেল। আমরা অতিরিক্ত কথা না বাড়িয়ে আমি একদম স্যারকে ডেকে নিচ্ছি আমাদের আজকের সেমিনার শুরু করার জন্য। সকলকে সুপ্রভাত জানাই। প্রভাত অনেকক্ষণ হয়েছে, এখন আজকে সারাদিনই সুপ্রভাত, মানে সকালটা বেশ ভালো আরম্ভ হয়েছে। এখন সেমিনার কথাটা মানে তোমরা নিশ্চয় তোমরা সকলে অনার্সের বা এমএসসি স্টুডেন্ট, অনার্সের হায়ার সেকেন্ডারি পাস হয়ে গেছে। আচ্ছা, কিছু এরা যেমন 11 আমরা পরিচয় করে দিই, এই দিকটা পুরো 11 ঠিক আছে। তাহলে কিছু জন 12 আছে, এরা তোমরা বলতে পরিচিত। হ্যাঁ, এরা অনার্স। আচ্ছা, ছাত্র বন্ধুদিকে, ছাত্র ছাত্রী সবাই ছাত্র, শুভেচ্ছা, অভিনন্দন। সেমিনার কথাটা প্রথম আরম্ভ করা লেখা। এখন আজকে যারা এখানে উপস্থিত আছে, আমি একটু কল্পনার সাহায্য, কল্পনা মানে ইমাজিনেশনটা ইংরেজি বলে, কল্পনা মানে এটা বাস্তবে রূপ দেওয়া যায় কিনা। সবাই কল্প বিজ্ঞান পড়েছে, আজকের যেটা কল্প বিজ্ঞান, আগামীকাল সেটা হচ্ছে বিজ্ঞান। আগে কল্পনা করতে চাঁদে যাবো, আজকে সেটা প্র্যাকটিস হয়ে যায়। মঙ্গলে যাবো, জায়গা কেনা হয়েছে, চাঁদের জায়গা কেনা হয়ে গেছে, এসব জানো তো তোমরা। বিজ্ঞানের যুগ নাকি? বিজ্ঞান মানে বিশেষ ফিজিক্স, ম্যাথামেটিক্স মানে তফাৎ কিছু। আলোর কিছু পূর্বজ্ঞান দরকার, সেই পূর্বজ্ঞানটা কি এই সেমিনারই আলোচনা। সেমিনার কথাটা বিশেষভাবে প্রযোজ্য কলেজ বিশ্ববিদ্যালয়ের গবেষণার জন্য ছোট। তাহলে আমি বলবো যে কল্পনার রথে চলে যাও, তোমরা গবেষক, তোমাদের মস্তিষ্ক আছে, চিন্তা করার ক্ষমতা। 1 নম্বর হচ্ছে থিঙ্কিং এবিলিটি, চিন্তা করার যোগ্যতা সমস্ত, সেটাই ইন্টেলেক্ট। ইন্টেলেক্ট মানে বুদ্ধি, তাই তো? আর সেটাকে যেটা চিন্তা করছি সেইটাকে যে রূপ দেবো, সেইটার নাম হচ্ছে এন্টারপ্রাইজ, মানে উদ্যোগ গ্রহণ। মানে আমি উদ্যোগ নিয়ে এটা বুঝবো, জানবো, শিখবো, পড়বো। এই যুগে বিজ্ঞান ছাড়া সব কিছু অচল, অধম, অপর, কোনো আলোয় নেই। কি বললাম বুঝেছ? রোগ জীবনীরা খুব তীক্ষ্ণ হচ্ছে, তারা বলবান হচ্ছে, খুব মিনিয়েচার ফিগার। একবারে সে 10⁻⁻, মানে -31 সেন্টিমিটারও তাদের ইয়ে নয়। 10⁻⁻10 বা 30 -30, সেই রকম তাদেরকে দেখতে পাওয়া যায়। সে অদৃশ্য শত্রু, এনিমি, ব্যাকটেরিয়া, ভাইরাস সব এসে গেছে। কিছুদিন আগে কোভিড ভাইরাস এগুলো
ডেঞ্জারাস ডেঞ্জারাস ডেঞ্জারাস। তাহলে আমি তোমাদের কল্পনার সাহায্য নিচ্ছি। এইখানে আমার বন্ধু বসে রয়েছে সুভাষ বিশ্বাস, একজন মানে সিনিয়র টিচার, সিনিয়র মোস্ট টিচার। এখন আমি প্রফেসরের তুল্য মনে করছি। মদনবাবু তাকেও মানে প্রফেসর বলে মনে করছি, তিনিও লেখালেখি করেন। আর তোমাদেরকে মানে যারা ছেলে মেয়েরা আছে রিসার্চ সায়েন্স। এখন একটা কথাটা বেঁধে একটা মা মোদালো সময় একজন মহিলা, সে বাচ্চাটাকে শিখাচ্ছে ছেলেবেলা থেকে, যখন সে আমার তুল ঘর বলছে তমসী নিরঞ্জন, তমসী নিরঞ্জন মানে তুমি ব্রহ্ম। এখন ই সমান MC স্কয়ার, সবাই জানে ই সমান MC স্কয়ার। 9-10 থেকে আরম্ভ করেছ, যখন কেমিক্যাল রিয়াকশনগুলো হচ্ছে তখন ই সমান MC স্কয়ার। রাসায়নিক পরিবর্তনে ই সমান MC স্কয়ার লাগছে। আর ইয়ে পরিবর্তনে, পারমাণবিক পরিবর্তনে, সেখানেও ই সমান MC স্কয়ার। আচ্ছা, এই ই সমান MC স্কয়ার কি কাজে? মানে আগামী দিনের মহাকাশ গবেষণা মানে হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স। অ্যাস্ট্রোনমি মানে মহাকাশের বিজ্ঞান, অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে এই যে মহাকাশটা যে বিরাট, আমরা বাস করছি কি সুন্দর একটা পৃথিবী। এই পৃথিবীর উপরে গাছপালা, রূপ রস গন্ধ সব আছে, চোখ আছে, আমাদের আর একটা কি আছে, মন আছে, প্রাণ আছে, আর একটা কি আছে সব থেকে বড় জিনিস, চেতনা আছে। এটা কি নির্জীব জীবন আছে, হয়তো 50 বছর পরে এটা জীবন প্রমাণ হয়ে যাবে, এরও জীবন, পাথরেরও জীবন আছে প্রমাণ হয়। এখন ইলেকট্রনগুলো জীবন্ত কিনা সন্দেহ এসে গেছে। ওই যে তাহলে একটা অ্যাটম ধরো, একটা যে কোনো মানে অ্যাটম ধরো, সোডিয়াম অ্যাটম, সেটা প্রোটন আছে, সেই প্রোটনকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো কোনো সময় একটা ইলেকট্রন অরবিট আছে, কক্ষপথ আছে, তো জানো তো, পরমাণুর গঠন শুনেছো, সেইগুলো একটার থেকে আরেকটাকে, একটা অরবিট থেকে আরেকটায় চলে যায় কক্ষপথ। কী করে না, জাম্প করে, শুনেছো তো, জাম্প করে। এটা আগেও পরিচিত মনে হচ্ছে, একটা ইলেকট্রন জাম্প করে। যারা একটু বেশি পড়েছে তারা জানে যেটা এটা কীরকম, কখন জাম্প করবে আর কখন তার গতিবেগ হবে, তার কত মোমেন্টাম হবে, তার পজিশন কি হবে, উই ডোন্ট নো। একটা ইলেকট্রন জাম্প করবে কখন, আমরা একটা বিজ্ঞান নিয়ে গবেষণা করছি, কোন মুহূর্তে জাম্প করবে, কখন জাম্প করবে, তার ভেলোসিটি কী হবে অন্য একটা অরবিটে, যে সেই ওই যে ইলেকট্রনগুলো জাম্প করছে, মানে ওটাই হলো প্রোটন। ওই ই সমান এই জিনিস, যারা হায়ার সেকেন্ডারি পাস করেছ, ম্যাক্সওয়েল প্ল্যাঙ্কের ইকুয়েশন মনে আছে, ই সমান এই জিনিস। যাই হোক, আরম্ভ করি। ই সমান MC স্কয়ার, ই সমান MC। ই সমান MC স্কয়ার। এটা কি এনার্জি। এনার্জি মানে কি শক্তি। এটা হলো ইংরেজিতে না বাংলাতে, ইংরেজি শব্দ বুঝতে হবে, ইংরেজিটা সব বুঝতে হবে। পৃথিবীটা ছোট হয়ে গেছে, মোবাইলটা কাছে আছে, মোবাইলটা দেখলে কত ল্যাটিটিউডে বাস করছো, ফট করে দেখলে তুমি এত ল্যাটিটিউড, কত লংগিটিউডে বাস করছো, সব করে বিমানে যাচ্ছ, কত ল্যাটিটিউড কত লংগিটিউড সব কোথাও করবে। আর গুগল দেখলে সব জানো। এসব মানে এনসেস করে যায় কিসে, গুগল, মোবাইল। আর মোবাইলটা সব, মোবাইল টেকনোলজি বিখ্যাত টেকনোলজি। হচ্ছে এনার্জি।
এনার্জি মানে শক্তি। আমাদের কিছু বলে বঙ্গদেশে বলে যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা। ওই যে মা কালী স্বামীর বুকে পা দিয়ে টিপে দিয়েছে, তো সেই মা কালী হচ্ছে ডাইনামিক এনার্জি, আর বাবা শিব হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। পেটটা যত টিপছে মা কালী তত ডাইনামিক হচ্ছে। ওই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি রহস্য সব ওই মা কালী। মা কালী ওই স্বামীর পক্ষেই পানি, ওটা পোটেনশিয়াল এনার্জি। ওইখান থেকে এনার্জিটা আসছে কার কাছে? মা কালীর কাছে। মা কালী ডাইনামিক, আর শিব বাবা শিব হচ্ছে পোটেনশিয়াল। যাই হোক, এমটা কি? এটা হচ্ছে মাস বা বল, আর সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট। ভেলোসিটি অফ লাইট সবাই জানো, 3 into 10 to the power 10 সেন্টিমিটার। এটা জানো? তাহলে এই সমান এটা কি? মাস এনার্জি ইকুইভ্যালেন্ট রিলেশন। এই যে পৃথিবীর একটা মাস আছে, মানে বিরাট ট্রিমেন্ডাস এনার্জি। সূর্যের মাস আছে, প্রতিনিয়ত বোম্বার্ডমেন্ট হচ্ছে, হাইড্রোজেন বোমার মতো বিস্ফোরণ হচ্ছে, রশ্মিটা সেখান থেকে। আর প্রতিবেক্ষণটা 3 into 10 to the power 10 সেন্টিমিটার। এটা কিলোমিটারে বলে 3 লক্ষ কিলোমিটার, আর সেন্টিমিটারে হচ্ছে 3 into 10 to the power 10 সেন্টিমিটার। আচ্ছা, আমরা দুটো সিস্টেম আরম্ভ করি। এটা কি? মাস, ইংরেজিতে বলে মাস এনার্জি ইকুইভ্যালেন্ট রিলেশন, মানে ভর আর শক্তির তুল্যতা সূত্র। দেখতে পারো, ভর ও শক্তির তুল্যতা সূত্র, মানে মাস আর এনার্জির ইকুইভ্যালেন্ট রিলেশন। আচ্ছা, দুটো সিস্টেম, কাগজ কলম নাই তো, কাগজ কলম তো নাও। যাই হোক, দুটো সিস্টেম ধরো। পেন দিয়ে দে, পেন গুলো এই দুটো সিস্টেম, একটা হচ্ছে এস সিস্টেম আর একটা হচ্ছে এস গ্রাফ সিস্টেম। এক্স হয় ওয়াই গ্রাফের, এটা হচ্ছে আয়তক্ষেত্রের মধ্যে গ্রাফটা, মানে এটা আয়তক্ষেত্রের, মানে দ্বিমাত্রিক। এই এস সিস্টেমে আরম্ভ করলো একটি মাস মানে পদার্থ, আর এস ডট হচ্ছে মুভিং, মানে কত ভেলোসিটিতে সেই পদার্থটা, মানে পদার্থের ওজন হচ্ছে এম ভর, সেটা আরম্ভ করলো ই ভেলোসিটি। আচ্ছা, একটা জিনিস আমি প্রমাণ করব, তোমাদিকে দিয়ে যদি প্রমাণ করতে পারি, তবে আমি সার্থক। আমি এইমাত্র জানি যে আমি কিছুই জানি, যা জানি সেটা অতি সামান্য। সবাই বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্যের তুলনায় বিশ্ববিখ্যাত বিজ্ঞানীও যা জানে অতি সামান্য। আর বাবা ইলেকট্রিসিটি তো বের হয়নি, মানে এখনো অনেক কিছু অজানা আছে, সব কিছু গতি বেগে যাচ্ছে, সময় লাগছে। আবার এমন আছে যে 1 সালেও ভগবান নাকি 1 সালে এখানে চাঁদে কি বলে কোনো একটা নক্ষত্রের দুর্ঘটনা হলে সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি, আর আমরা 50 বছর পরে মৃত তাকে দেখছি চর্মচক্ষু। আমাদের সময় লাগছে। একটা স্টার মরে গেছে 50 বছর, তার রশ্মিটা এলো এখানে, আমরা এতদিন 50 বছর পরে মৃত্যুটাকে দেখি। আর পরম যেটা অ্যাবসলিউট বলে তার সময় ঈশ্বরকে আমরা কল্পনা করি, আইনস্টাইন ঈশ্বর বলে যে মানে সব কিছু এই ইউনিভার্সটাই হচ্ছে ঈশ্বরের দেহ।
ইউনিভার্স ইজ ওয়ান বডি। বিবেকানন্দ বলছেন ইউনিভার্স ইজ ওয়ান বডি, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটা আমার। আর গতিবেগ, আলোর গতিবেগের থেকে আরো গতিবেগ কি বেশি আছে? আমাদের কাছে একটা জিনিস আছে কি, মন। তাহলে মনটার গতিবেগ কত? আমি এক্ষুনি সূর্য কল্পনা করি, সূর্য চলে গেল, তাহলে সূর্যের রশ্মির সময় লাগছে কত? 8 মিনিটের মতো সময় লাগছে রশ্মিটা, মানে এই এতটা 9 কোটি 30 লক্ষ মাইল, তাই তো? 9 কোটি 30 লক্ষ মাইল দূরত্বটা সূর্যের থেকে পৃথিবী, সময় লাগছে 8 মিনিট করে 47 সেকেন্ড হয়ে, আর 9 মিনিট নয়। তো সেইটা মানে মনের কোনো সময় লাগছে না। মাইন্ড স্টারটা যে কি জিনিস, মনের যে উপাদানটা কি জিনিস আমরা কেউ জানিনি, বিজ্ঞানীরাও জানেনি, চিন্তা ভাবনা করেও কিছু এই পাওয়া যাবে। যাই হোক, তাহলে দুটো সিস্টেম, এস হচ্ছে ফিক্স, এস দ্যাট হচ্ছে মুভি। কিছু জানতে হবে, মানে একটা বড় মাছ ধরতে গেলে একটা ছোট মাছের চারা দিতে হয়, তবে বড় মাছটা খাবে। তাহলে ছোট মাছটা সঙ্গে নিতে হবে, তাহলে ছোট মাছটা সঙ্গে নিতে হবে, মানে এরপরে একটু নিউটনের দিকে যাব। নিউটন কি বের করেছিল? পিছনে মনে আছে তো? কিছু যদি জানো, কিছু জানতে, মানে জানার থেকে অজানার থেকে পাড়ি দিতে হবে। ফ্রম নোন টু আননোন। আচ্ছা, একটা মুভিং, যে বললো মুভিং সিস্টেম, তার এনার্জিটা বাড়লো, ইনক্রিজ এনার্জি। আচ্ছা, ওয়ান থিং, মানে একটা জিনিস, মানে ইট ইজ মাই প্রেজেন্ট ডিউটি টু থ্যাংক ইউ who helped me to prove the theorem, ফর্মুলা তোমরাই আমাকে সাহায্য করবে, যেটুকু দরকার তোমাদের কাছে যাবো, আমি কিছু বলবো না, আমি শুধু একটা এজেন্ট, যেরকম বলবে তোমরাই ধরো আমার গুরু, ছাত্ররাই তো আমার। আর সবাই এই বিশ্ব ব্রহ্মাণ্ড সব পাঠশালা, আমি সবার ছাত্র। চান কি শিখালো? পাহাড় কি শিখালো? মনই হচ্ছে। আর ছাত্ররা কি শিখালো? ওহে শিক্ষক মশাই, জ্ঞানী হও, আরো জ্ঞানী হও, আরো জ্ঞানী হও, আরো জানো, আমরা তোমাকে সাহায্য করবো। আর শিক্ষক ইংলিশটান বলে তোমাদেরকেও অনেক বড় হতে হবে, মহামানব হতে হবে, অতিমানব হতে হবে, অতি চেতন স্তরে হতে হবে, তাহলে আগামী দিনের পৃথিবীকে রক্ষা করতে পারবে না। আগামী দিনে পৃথিবীকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, এবং সায়েন্টিস্ট হতে হবে, রিসার্চ সায়েন্টিস্ট হবে। ওই মানে লেমেনের মতো হওয়া চলবে। লেমেন মানে খেলাম, দিলাম, ঘুমালাম, কাচ্চা বাচ্চা হলো, ঘর বাড়ি হলো, গাড়ি হলো, কিছুই জগতের কিছু জানা গেল নেই। জগতে এলে আর গেলে, আমার দামড়াটাও তাই করেছে, এলো আর গেল। তারা এলো গেল, তাদের যৌন আকাঙ্ক্ষা মিটলো, ছেলে পুলে বাচ্চা কাচ্চা হলো, গাড়ি হলো, বাড়ি হলো, সম্মান হলো, যশ হলো, চলে গেল। আমার জগতের কি হলো? বিজ্ঞানের কি হলো? পৃথিবীর কি হলো? পৃথিবীর যে সমস্ত শত্রুরা আছে তাদের সম্বন্ধে লড়াই করার কি ক্ষমতা সে অর্জন করলো? পৃথিবীর মানুষকে সে কি কন্ট্রিবিউশন দিল? তাহলে আমি ধরলাম যে ওই যে মাস এম, সেটা মুভিং। আচ্ছা, মুভিং হলে একটি জিনিস তোমাদেরকে জানতে হবে, সেটি আজকের প্রমাণের বিষয় নয়, পরবর্তী সুযোগ যদি পাওয়া যায়। কিছুই জানি নেই, কতটা কোনো জিনিস জেনে সেটাকে প্রমাণ করে। এই যে মাস, এই মাসটা হচ্ছে কি ভেরিয়েশন অফ মাস। ভেরিয়েশন অফ মাস মানে ভরের পার্থক্য। একটা মাছ যদি, শুনে নাও, প্রত্যেকটি গোটা মুখ করে করবে, যদি গতিশীল হয় তার ওজন নেবে। তাই যখন অন্য সাধারণ মানুষ জানবে, সে আবার কি? সাধারণ মানুষ জানতো যে পৃথিবীটা ঘুরছে, সে হ্যাঁ পৃথিবীটা সম্মত,
500 বছর আগে 400 বছর আগে আমাদের পূর্বপুরুষরাই কি জানতো? আর্যভট্ট ব্রাহ্মণ ওই যে কোপার্নিকাস গ্যালিলিও এরা সব জেনেছিল। তাতে যারা ধর্ম করে তাদেরকে হত্যা করেছিল। কি বন্ধু, গ্যালিলিওকে আমরা হত্যা করিনি, আমাদের ওই মানে পড়শিরা গ্যালিলিওকে হত্যা করেনি, সক্রেটিসকে বিষপান খাইয়ে মারা যায়নি। কি করতে বলেছিল? সত্যি করেছিল, পৃথিবী ঘুরছে, কোপার্নিকাস বলছে পৃথিবী ঘুরছে, বলছে এরগুলো ধর্মের বিরোধী, আদম আর ঈদ থেকে সব মানুষের জন্ম হয়েছে, আর এই পৃথিবী ঘুরছে, এই মানে মানুষ মানে এসেছে পশুর থেকে এসেছে, এইসব কথা বলছে বিজ্ঞান। বিবর্তনের ইতিহাসে আমাদের পূর্বপুরুষ কি ছিল দেখুন তো, পরে ওটা আলোচনা। এম সমান তোমাদেরকে জানতে হবে। এই যে মুখের স্থিত, ঠোঁটের স্থিতকে বলে ঠোঁটস্থ, নখের স্থিতকে বলে নখস্থ, মুখস্থ, ঠোঁটস্থ, নখস্থ, মনস্থ। তাহলে এটি জানতে হবে কি মুখস্থ করো, m0 ডিভাইডেড বাই 1 মাইনাস b স্কয়ার বাই 6। মানে একটা মাস গতিশীল হলে তার ওজন বেড়ে যাচ্ছে। m0টা কি? মানে অ্যাট রেস্ট, যখন বিশ্রামে থাকছে তার ভর হচ্ছে m0, এটা √1 মাইনাস v গতিবেগে ছেড়ে দিই, মানে c গতিবেগে যখন যেতে পারবে সেরকম গতিবেগ তৈরি করে, সেটা আলোর গতিবেগ, আলোর গতিবেগের সমান 1 মাইনাস v স্কয়ার বাই 6। এখন এইটা কত, এর থেকে কি করে বাড়লো বলে প্রমাণ? ভিটা তো ভি ভেরি ভেরি স্মল, এটাকে বলে ভেরি ভেরি, হাত থেকে ভি ভেরি ভেরি স্মল, মানে সেটাকে বলে ইনফিনিটেসিমালি স্মল। মানে ভিটা তাহলে এটা যদি ছোট রাশি হয় আর এটা যদি বড় রাশি হচ্ছে, দেখি ইয়ে করছে, মানে এটা তো প্রায় 0-র কাছাকাছি। তার মানে এটা এটা একটা ট্রিমেন্ডাস রাশি হচ্ছে। এটা 1 মাইনাস, এটা 1-এর থেকে কিছু কমছে, সেটা 1-এর থেকে কম রাশি দিয়ে ভাগ করলে কিন্তু m0 সেটা m-এর থেকে বেশি। তাহলে m-টা হয়ে যাবে যখন গতিশীল, তখন এইটা m0 ডিভাইড বাই 1 মাইনাস v স্কয়ার বাই, এইটা ফর্মুলাটা মনে করে রাখো। এটা রেডিয়েশন অফ মাস, রেডিয়েশন অফ মাস মানে ভরের পার্থক্য। হলো? আচ্ছা, একটা মাসকে আমি ফোর্স দেব, ফোর্স দেবে তাহলে একটা বল তো প্রয়োগ করতে হবে। বলের কি সংজ্ঞা অনুযায়ী বলের আমরা কি জানি, বলকে কি বলে? বন্ধু, বলকে বলে কি বলে? হ্যাঁ, বন্ধুই তো বটে, সবাই বন্ধু। বাপ বেটা যদি দুজনে বন্ধু হয়, মা বেটিতে দুজনে বন্ধু যদি হয়, সবাই বন্ধু। তাহলে কি বলবো? তাহলে এই ফোর্স যখন দিচ্ছি, সেই ফোর্সটাকে আমরা এমনি বল প্রয়োগ করি। বল প্রয়োগ না করলে সেটা তো গতিশীল হবে না, তাই তো? তাই তো? এখন বল প্রয়োগ করছি, সেটা কিন্তু কিছু দূরত্বে যেতে হবে। বল ইন্টু দূরত্ব, সেটা কি বলে? বলো বলো বলো। এই যে হায়ার সেকেন্ডারি পড়লেও জানবে, আর ইয়ে জানলেও মাধ্যমিক পড়লেও জানবে। এনার্জিটা কি? বল ইন্টু দূরত্ব, এফ ইন্টু এস বলে। এনার্জি সমান এফ ভর প্রয়োগ করেছে ইন্টু দূরত্ব, আর ডি বলে। ডিটা দূরত্ব, ডিস্টেন্স, ই সমান এফ, তাই তো? ই সমান এফ। আমরা এখানে ই সমান এফ ডি ধরছি না, এটা তোমাদের বোঝানোর জন্য বলো। এখানে ই সমান সমান এফ এফ ইন্টু ডিআর, স্মল ডিস্টেন্স, এনার্জিটা
স্মল ডিস্টেন্স হলে এফটা যদি প্রায় ইও এনার্জি হবে তো ইফ ই সমান এফ দিয়া এবারে একটু একটু চালাকি করো, অঙ্কে তো একটু চালাকি করতে হয়, নাহলে তো হয়নি, একটু চালাকি করো। এটা সমান এফ ইন্টু ডিআর বাই ডিটি ইন্টু ডিটি, চালাকি হলো, হলো চালাকি হলো তো এফ ইন্টু ডিআর বাই ডিটি, আমার ডিটি ইয়ে করতে ডিআর ডিটি দিয়ে ভাগ করো, ডিটি ইয়ে মনে করো, কথা ছিল না ঘরে এলো, তাই তো? তাহলে এইটাকে লিখো এফ, এইটাকে লিখো কি ডি, ডিআর বাই ডিটি মানে তো দিবে, ডিআর বাই ডিটি সমান তো দিবে ভেলোসিটি, ডিআর বাই ডিটি ইন্টু ডি, এটাকে আগে দিলাম এফ ডি, হলো এইটা কি, এটা কি লিখলাম, এটা ইনক্রিজিং এনার্জি লিখলাম, সব স্মল ডিআর ডিটি স্মল ইনক্রিমেন্ট, এটা সেই জন্য ইনক্রিজিং এনার্জি, একটা গতিশীল হলে বস্তু তার এনার্জিটা বাড়বে, সেটাই কত ডিটি সমান এফ ডিআর বাই ডিটি ইন্টু ডিটি এফ ভি ডিটি, ভিটাকে রাখলাম ভি ভি ইন্টু এফ ডি, হলো ওইটা অসুবিধা হচ্ছে না, অসুবিধা হলে বলবে, মানে এই পর্যন্ত অঙ্কটা ভি এফ ডি। আর একটু নিউটনের সেকেন্ড লটা মনে আছে? নিউটনের সেকেন্ড লটা তো সবারই মনে আছে। সেকেন্ড লটা কি? সেকেন্ড লটা কি? প্রথমটা কি? প্রথমটা কি? Everybody continues in a state of rest or uniform motion as if we expect to change the state. মানে গতিশীল বস্তু গতিশীল থাকবে আর স্থিতিশীল বস্তু স্থিতিশীল থাকবে, যদি না কোনো বলক প্রয়োগ করে, তাই তো? হ্যাঁ, যে কাজ করে সে কাজ করবে, যে অলস সে কাজ করবে, যে দাহ্য সে দাহ্য, যে গতিশীল সে গতিশীল, তাই তো? তাই তো? আর সেকেন্ড লটা কি? এখানে আমরা ইংরেজিতে পড়েছিলাম, বাংলাটা কি? বাংলাটাও হয়তো বলতে পারবো। The rate of change of momentum takes place in direction in unity force. মানে কি সমান ইলেকট্রন মানে আছে, কি সমান ইলেক, নিউটনের সেকেন্ড ল, এটা হচ্ছে বল এম এফ। আর পি এর জায়গায় আমি যদি পি এর জায়গায় ইনস্টেড অফ পি আমি ধরি এফ সমান ডি ডিটি, এটা কি লিখলাম পরে, এম হচ্ছে কি বুঝতে চেষ্টা করো, এম হচ্ছে কি মাস, ভি হচ্ছে কি ভেলোসিটি, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, এমনি মোমেন্টাম তো ভরবেগ, ভর ইন্টু বেগ হলো ভরবেগ, ভরবেগের পরিবর্তনের হারটাকে কি বলে? ফোর্স। হলো এইটা কেন নিয়ে এসছি না, ওইখানে যে ওই এবিডিটি করেছি ওটা চালাকি, তো আমি এবিডিটির বদলে কি বসাবো, ডিডিটি অফ এমভি, ডিডিটি অফ এমভি, তাহলে এমভির বদলে কি বসাবো, এমটা বাইরে চলে আসবে, ডিডিটি অফ ভি দিতে হবে, নাহলে এম রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, তাহলে এম এর বদলে লেখা ছিল m0 ডিভাইডেড বাই 1 মাইনাস v স্কয়ার বাই 6, তাহলে ডিডিটি অফ m ইনটু v হচ্ছে m0 ডিভাইডেড বাই 8, এই যে কেন মানে তো এটা এম এর বদলে বসাতে পারি, ইনস্টেড অফ এম এইটা কেউ এইটা বসা, আর এমটাকে আমি আগে এখানে এক কাজ করি,
এই ডিটি আর এফ এ ডিটি স্যার স্যার বলো বলছি ওটা এমটা তো চেঞ্জ হবে, ভিটা 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 তো থাকবে। ওটা এমটা হয়ে গেছে, ভি থাকবে তো ওটা? তো এম এর বসে। এবির মান বসানো হলো তখন ভি থাকবে। হ্যাঁ এমটা থাকছে না, এমটা আগে চলে এসেছে। না ওটা না ভি হবে। এমটার বদলে তো বলে হ্যাঁ তাহলে ভিটা হবে, আচ্ছা ভিটা ঠিক থ্যাংক ইউ এম জিরো ডিভাইডেড তো ইনটু, ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এই ডিটিকে এইখানে নিয়ে চলে এম ডিটি এই সমান এটা এম জিরোটা আগে দিয়ে চলে যাবে, এটা ই ডিভাইডেড বাই मेरा बीटा तो থাকবে না, बीटा আগে দিয়ে চলে এলো, बीटा আগে দিয়ে চলে এলো, m0 তো হ্যাঁ m0 এটা बीटा রইলো d ডিভাইডেড বাই 1 মাইনাস b স্কয়ার বাই, ঠিক আছে f ডিটি এই ডিটিকে এখানে চলে গেল, এই ডিটিটা এখানে নিয়ে এলো, ঠিক আছে f ডিটি হলো। এবার f ডিটি কোথায় পেয়েছি, এই ইকুয়েশন এটা নাম দাও কে দাও, তাহলে ওইখান থেকে ধরে আনা হবে। স্যার ডি অফটা হবে না, স্যার ডি অফ হবে না ওটা হ্যাঁ m0 হ্যাঁ ডি অফ ওটা এটা ডি হবে, এটা ঠিক আছে, এটা ডিটি ডি অফ ওটা ডি হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ডি হ্যাঁ তাহলে ডিএমডি হ্যাঁ ডি অফ এটা ছিল আর m0 মানে আগে থেকে আচ্ছা এফ ডিটি ওই এফ ডিটির বদলে এটা এ, ঠিক আছে এফ ডিটি পেয়েছি, ঠিক আছে ক্লিয়ার তো, ঠিক আছে এফ ডিটি সমান m0 ডি ভি বাই ডি, ডি অফ ডি মানে ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশন ডি, এরপরে হেল্প করতে হবে, হেল্প করতে মানে হেল্প করতে হবে, এরপরে এর ডিফারেন্সিয়ালে যেতে হবে। এটা আমি বাইরে থেকে বলছি আচ্ছা তোমরা জানো সব পারবে তো বলে ডেরিভেটিভটা করে দাও তাহলে এফ ডিটি সমান হচ্ছে হ্যাঁ আচ্ছা বলো সামনে যারা ডেরিভেটিভ করে দাও হ্যাঁ এই যে ওইটা মানে ওইটা ইকুয়াল টু m0 রইল, ডেরিভেটিভটা করে দাও স্যার আচ্ছা এটা ভি, ডেরিভেটিভটা করতে হবে আচ্ছা এবার ডিফারেন্সিয়েশন ভি একটা শুধু ভিটা একটা ফাংশন রুট ওভার 1/v স্কয়ার মানে c স্কয়ার। যারা হায়ার সেকেন্ডারি পাস করেছে অনার্স বিএসসি এমএসসির দরকার নেই, তারাই পায়। যারা একটু ক্যালকুলাসও জেনেছে এখন এই যুগে সব অ্যাডভান্স স্টাডি করছে, মানে 11-এ পড়ছে মানে বিএসসির বই পড়ছে, বিএসসির অঙ্ক করছে, অ্যাডভান্স স্টাডি এখানে করেনি, এটা বড় শহরে শহরে গার্জেনের সব মানে এদিকে কানটা ধার দাও, কানটা না ধার দিলে হবে না। এদিকে কানটা আমাকে ধার দাও, কানটা ধার দিলে আমি ধার শোধ করে দেব। মনোযোগ চিন্তা কর, তাহলে এরপরে কি হবে m0 এটা কোশেন্ট অফ টু ফাংশন ইউ বাই ভি, এটা কি তাহলে চলে যাক এটা উপরে চলে যাক 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার ইনটু এটা কত ভিটা হবে কি ডিভি মাইনাস, এরপরে কি হবে এইটা এইটা ডিফারেন্স, এটা হবে মাইনাস, এটা ডিফারেন্সিয়েশন কত হবে 1/2 তো হয় 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার টু দি পাওয়ার হাফ মাইনাস হাফ মাইনাস 1 ইনটু এটা এখানে হাফ আসবে হাফ ইনটু এটা ইনটু হাফটা কেন আসবে না পার্টটা ছিল হাফ, হাফ পার্টটা ছিল একটা হাফ, এটা 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার মানে টু দি পাওয়ার হাফ রুট ওভারটা ইনস্টেড অফ রুট ওভার তার বদলে 1 মাইনাস ভি স্কয়ার সি স্কয়ার টু দি পাওয়ার হাফ মাইনাস 1, এই হাফটা যেমন n x টু দি পাওয়ার n মাইনাস 1 ডেরিভেটিভ, তাহলে n এটা গোটাটা আছে
আর এইটার আবার দেখব মাইনাস টু বি বাই মাইনাস টু বি বাই ডিভাইডেড বাই এটা আবার অন্য পক্ষে সুবিধা হতো divided by 1 minus v square by c মানে এইটার স্কয়ার 1 মাইনাস তাই তো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই যে বন্ধু একটু হেল্প করতে হবে মানে কথাগুলো শুনতেও হবে কি হবে না হবে আমি যখন কি বলে বৃদ্ধ জরাবৃদ্ধ 85-84 বয়স আরো একটু বলে বেশি হবে এমব্রয়ের বয়সটা মনে করি আরো 270 দিন যোগ করে 85 হয়ে যাবে 84 রানি আর বন্ধু যাই তো 84 তো হবে ওই রানিংটা রানিং ঠিক আছে ওই যে এইটা এই হলো এরপরে হ্যাঁ এই হলো আচ্ছা এই 2 আর 2 ক্যান্সেল হয়ে যাবে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস সমান m0 এটা 1 মাইনাস √1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার প্লাস এই মাইনাস আর এই মাইনাসে প্লাস তাহলে কত হবে এটা 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ ডিভাইডেড বাই 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার এটা স্যার ওখানে একটা ভি ছিল স্যার স্যার প্রথম লাইনে এইখানে না 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 আগের লাইনটাতে ফার্স্ট লাইনে একটা ভি হবে স্যার দেখুন ভি স্কয়ার বাই সি স্কয়ার এটা একটা v হবে হ্যাঁ এটা ভিটা এখানে হয়ে যাবে এই ভিটা ভি 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 হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ তাহলে এটা কত হলো v স্কয়ার বাই c স্কয়ার আচ্ছা এই c স্কয়ারটা রয়েছে এই v আর এই v এতে v স্কয়ার ঠিক আছে ওকে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ক্লিয়ার তো না পরিষ্কার হচ্ছে না মুখ থেকে মনে হচ্ছে মুখটা গম্ভীর মাঠে আর যদি বুঝতে পারছে মুখটা চকচক করছে হ্যাঁ মুখে একটা কি বলে বরলির না মাগলেও মুখটা চকচক করবে বুঝতে পারবে আর আমরা মাস্টার মশাইরা ওটা বুঝি যে মুখটা যে বুঝেছে মানে মুখটা চকচক করবে আর যে মুখটা পাঁচের মতো করে থাকে পাঁচে মানে বাংলা পাঁচ সে বুঝতে পারে যাও বুঝতে বুঝবে চলতে চলবে আর পেলে মানে বিখ্যাত ফুটবলার ডাবগুলোকে ছুটতো সেই ডাব খেলতে ফুটবলের প্লেয়ার হয় মানে জীবনীতে ডাব পাই আর ছেলেবেলায় মানে ডাবগুলো রাস্তায় পায়া করে ছুটতো সেরকম তার নেশা হয়ে গেছে ওই ডাব পায়ে করে তো সেরকম গাইতে গায়ে আর বাজাতে গায়ে কিশোর কুমার গান জানেনি কিন্তু সে গান গাইতে সিনেমাটি তারপরে সে আবার গান কিশোর কুমার বিখ্যাত কিশোর কুমার নাম ছিল অনুপ জলটা গাইতে গায়েন বাজাতে মায়ের চিন্তা করতে চিন্তাবিদ গবেষণা করতে গবেষণাবিদ ঠিক আছে আচ্ছা এরপরে এইটি সমান m0 1 মাইনাস v স্কয়ার এর এইটা কত হচ্ছে 1 মাইনাস v স্কয়ার এর এটা হলো কত হচ্ছে নিচেটা মানে কত মান হচ্ছে দেখো আর এইটা কত হচ্ছে এইটা কত এটা নিচে এলে কত হবে 3 হয়ে যাবে নাকি ভুল হলো না ঠিক আছে এখনো কি ভুল আছে এখন পর্যন্ত ঠিক আছে কিন্তু এইটা ঠিক আছে ওটা তো নিচে নেমে যাবে 3 হয়ে যাবে হ্যাঁ ওটা নিচে নেমে যাবে ওটা 1 বাই এইখানে একটা তো আছে এইখানে একটা তো আছে এইটা ঠিক আছে ঠিক আছে পরের লাইনটাও ঠিক আছে মাইনাস ঠিক আছে আচ্ছা তাহলে এইটা কত হচ্ছে m0 ডিভাইডেড বাই এইটা তুমি দেখো
এটা নিচলে এটা কত হচ্ছে 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এটা মাইনাস হাফ হবে, এটা 3/2 হবে। ঠিক আছে, এটা এইটা আগে করে দিই। এটা হচ্ছে 1 মাইনাস ভি স্কয়ার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার টু দি পাওয়ার 3/2। এটা কমন দিই। এইটা দেখো, এই শেষেরটা এইটা বা এটা মানে এটাই কমন নেবে, তাহলে এইখানে থাকবে 1 মাইনাস ভি স্কয়ার বাই সি। এইটা মানে এইটা ইনটু এইটার সমান এটা। 3/2 থেকে 1 গেলে এই 3/2 থেকে 1 গেলে 1/2। প্লাস বি স্কয়ার সি স্কয়ার। একটু চিন্তা করুন, এইটা ইনটু এইটা সমান হচ্ছে 1 মাইনাস ভি স্কয়ার বাই, আর এইখানে পড়ে থাকছে কে ভি স্কয়ার বাই, মানে এটা একটা ওমিট হয়ে গেছে। এখানে একটা ডিভি হতো, এটা ডিভি, এটাও ডিভি, মানে এটা ভুল করে আবার একবার করুন। এইটি হয়ে রয়েছে 80/80, মানে 80 কমন নিল, তাহলে এখানে ভি স্কয়ার বাই সি স্কয়ার এইটা রয়ে গেল, আর এইটা ইনটু এইটা মানে এইটা, মানে 1 মাইনাস ভি স্কয়ার 3/2 থেকে ওই 1/2 গেলে 80 হচ্ছে 1 মাইনাস ভি স্কয়ার। তাহলে কি হলো দেখো, ঠিক আছে। যোগ্য করে এখানে একটু চিন্তা করো, এইটা বা এটা করে নিলাম, এটা কমন নিলাম, তাহলে এই শেষেরটা আগে স্কয়ার বাই সি স্কয়ার পড়ে যাবে স্যার। ও আগেরটা ডিভিটা লেখা হয়নি না? হ্যাঁ এইটা, হ্যাঁ এইটা 1 মাইনাস ভি স্কয়ার সি স্কয়ার, আর এইটা গুণ করলে এটা এইটাই ফার্স্ট লাইনে এটা ডিভি হবে, ওই একদম ফার্স্ট লাইনে শেষে দেখুন একটা ডিভি হবে। এইখানটা হ্যাঁ ওটা শেষে ডিভি হবে, শেষে এটা ডিবি হবে, না ওটা বি হবে, ওটা বি হবে। এইটা কি থাকবে, এইটা ডিবি, হ্যাঁ শেষে ডিভি হবে। এখানে ডিবি করা আছে, এখানে ডিবি করা আছে। তোমরা কি করছো বলতে বলতে? তোমরা সে ঠিক করছো কি? তাহলে M0 ডিবি কমন নিলাম, কি পড়ে রইল M0 ডিবি divided by 1 minus v square by c square to the power 20। দেখো ভালো করে দেখো, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, এই 1 minus v square by c square plus minus কেটে গেল, থাকছে 1 মানে এইটা M0 ডিভাইড করো 1 minus v square by c square to the power 20। ঠিক আছে, এই যে ঠিক আছে কিনা বলো, ঠিক আছে কি বলে? ওকে ওকে, এখন পর্যন্ত ওকে, বুঝতে পারছো? তুমি ফিট আছো তো? আচ্ছা, তুমি ফিট থাকলে হবে, তুমি ফিট থাকলে মাথাটা থাকবে, তোমার শরীরটা ফিট থাকলে মাথাটা ফিট থাকবে। সাউন্ড মাইন্ড লিভস ইন এ সাউন্ড, মস্তিষ্কটাও ঠিক থাকবে, ইন্টেলেক্টটাও ঠিক থাকবে, বুদ্ধিটাও ঠিক থাকবে, আবার থিঙ্কিং এবিলিটিটা কাজে লাগবে। মানে থিঙ্কিং এবিলিটি মানে চিন্তা করার সামর্থ্য, চিন্তা করার সামর্থ্য আছে তো? চিন্তা করতে সবাই পারে তো? ছেলেবেলায় গল্প শোনা যেত, মা ঠাকুমা দিদিমা দাদা দিদি পক্ষীরা ঘোড়ায় চড়ে তুমি যাচ্ছ কোথায়? গুজবনগর ফেরিয়ে আজবনগর, হ্যাঁ কোথায় চলে গেলে রাজপুরীতে, সেখানে এক রাজকন্যা সোনার কাছে রূপার কাছে বিয়ে করা রয়েছে, সেই কল্পনা করে নিলে বাচ্চা ছেলেটি, সে যখন এটা ওই রাজপুর ছুটে হচ্ছে আমি আর ঘোড়ায় চলে যাচ্ছি, ওই গুজবনগর ফিরিয়ে আসবো, কল্পনা, ছেলেবেলাও সে কল্পনা করে। এর মধ্যে মগের আমাকে কল্পনার জগতে বাস করে তো ছেলেবেলার, তাহলে পক্ষীরা ঘোড়ায় চলে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, কল্পবিজ্ঞান নয়, চিন্তা করতে হবে। আমি একটু ইন্টারনেট করছি। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমি যদি ছাত্র কিছু বুঝি না, তুমি ইন্টারাক্ট করছে একটু।
না হ্যাঁ বলো। আমি একটা বইয়ে পড়েছিলাম এনার্জি হচ্ছে শক্তি আর ম্যাস ভর একই কথা, এনার্জি আর ভর একই কথা। না, ভর হচ্ছে ভর, তার মধ্যে কতটা মাস আছে পরিমাণ ভরের আছে। বিলোপে শক্তি হয়। আর আর ভরকে খরচ করলে শক্তি, অ্যানিহিলেশন আর মাস। আমি সেটা বলছি আপনি ঠিকই বলেছেন। না, বলছি যে আমার ছাদে ছিল এক ছাদ ভর্তি কাঠ। অ্যানিহিলেশন আর মাস বুঝলে? এই যে এক ছাদ ভর্তি কাঠ ছিল, সেগুলো পুড়িয়ে আমি রান্না করলাম। ছাই হলো এইটা এইটুকু। তার মানে এই যে এতটা কমে গেল, সেটা কি এনার্জিটা পুড়ে গেল। ওইগুলো হলো সলিউশন। হ্যাঁ